সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তারাপদ রায়ের একটি রান্নার রেসিপির উপর গল্প, খুব রসিক করে গল্পটা উনি লিখেছেন, সেই গল্পটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, বেগুনের বোটার হালুয়া। করুণা পিসি যে এমন অসামান্য রান্না করতে পারেন জীবনে কখনো ভাবিনি। খাবারটা কি দিয়ে তৈরি সেটা পর্যন্ত অনুমান করতে পারলাম না, কিন্তু অসাধারণ সুস্বাদু। কড়া জর্দা দিয়ে একটা পান খাওয়ার পরেও জিভের স্বাদ লেগে রইল। সুতরাং করুণা পিসি যখন স্বভাবতই জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? আমি বললাম, ওয়ান্ডারফুল। তারপর কিছুটা কৌতূহল আর কিছুটা ভদ্রতার খাতিরে জানতে চাইলাম, খাবারটা আসলে কি দিয়ে তৈরি? পিসি খুব রহস্যময়ী ভঙ্গিতে বললেন, অনুমান কর। অনুমান করতে পারলে কি আর জানার জন্য এত উৎসাহ দেখাতাম? আমি সবিনয়ে জানাতে করুণা পিসি বললেন, বেগুনের বোঁটা দিয়ে। বেগুনের বোঁটা দিয়ে? আমি রীতিমতন বোকা বনে গেলাম। ততক্ষণে পিসি একটা পুরনো ফ্ল্যাট ফাইল খুলে অনেক দিন আগেকার দৈনিক পত্রিকার রবিবাসরীয় বিভাগ থেকে একটা লাল হয়ে যাওয়া কাগজের কাটিং বের করলেন। আমি দেখলাম ওই ফাইলে এইরকম আরো পুরনো কাগজ কিংবা পত্রিকা থেকে কেটে রাখা ছোট বড় অনেক কাটিং রয়েছে। কাটিংটা হাতে নিয়ে দেখতে দেখতে আমি বোকা বনে গেলাম। কিছুই নয়, খুব নির্দোষ একটা ব্যাপার। রন্ধন প্রণালীর ভিতরে বেগুনের হালুয়া বানাবার প্রক্রিয়া জানিয়েছেন কে এক হিঙ্গলা রায়। সেই হিঙ্গলা রায়ের নির্দেশিত প্রণালী অনুযায়ী তাহলে এই রান্নাটা হয়েছিল। ভাবতে গিয়ে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল, হাত পা একটু একটু কাঁপতে লাগলো। খুব ভয় পেলে আমার ডান ভুরুর উপরের দিকে 3 বিন্দু ঘাম জমা হয়। করুণা পিসির দেওয়ালে টাঙানো আয়নার দিকে তাকিয়ে গুনে দেখলাম স্পষ্ট 3 বিন্দু ঘাম দেখা যাচ্ছে। বুঝলাম বেশ ভয় পেয়ে গেছি। কিন্তু এত ভয় পাওয়ার কি আছে? আসলে যাকে লোকে আত্মবিশ্বাস বলে সেটাই আমার একান্ত অভাব। এইখানে প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো যে এই আমি একদা হিঙ্গলা রায় ছিলাম। কি করে কবে যেন ব্যাপারটা জানতে পেরেছিলাম, সবচেয়ে সহজে কাগজে লেখা ছাপানো যায় ওই রন্ধন প্রণালী বিভাগে, আর তার জন্য কিছু পারিশ্রমিকও প্রাপ্য। কিছুদিনের মধ্যেই দৈনিক পত্রিকাগুলির পাতায় হিঙ্গলা রায়ের আবির্ভাব ঘটেছিল। বড় পরিশ্রম করতে হতো বলে অবশেষে রন্ধন প্রণালী লেখা ছেড়ে দিলাম। আর কি এক অজ্ঞাত কারণে সব কাগজ থেকেই ওই বিভাগটা প্রায় উঠেই গেল। একটু অভিনব ধরনের রান্নার পরামর্শ দিতেন বলে হিঙ্গলা রায় অতি অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন। কলার খোসা, বেগুনের বোটা, ডাঁটার শিকড় ইত্যাদি পরিত্যাজ্য জিনিসগুলির আকর্ষণ বাড়িয়ে তোলাতেই ছিল হিঙ্গলা রায়ের বিশেষ কৃতিত্ব। তখনকার যে কোনো পাঠিকা, অবশ্য শুধু পাঠিকাই বা কেন, রন্ধন প্রণালীর নিশ্চয় কিছু পাঠকও ছিলেন, একথা অম্লান বাদনেই স্বীকার করতেন তারা। যেমন নমুনা দিচ্ছি, কিছু কলার খোসা কুচি কুচি করে কেটে খুব ভালো করে জলে সেদ্ধ করুন। সেদ্ধ করার আগে জলে সামান্য নুন দিয়ে নেবেন, এতে কলার খোলার লৌহ ভাবটা দূর হয়ে যাবে। কি করে যে এইসব উদ্ভাবনী শক্তি আমারই সামান্য মস্তিষ্কের তড়িৎ প্রবাহের মতন খেলতো, এখন যেন নিজেরই বিশ্বাস হয় না।
ওই লৌহভাব ব্যাপারটা কি? কলার খোসার সঙ্গে লৌহভাবের আর যদি কোনো সম্পর্কই থাকে, সামান্য নুনে সেটা দূরীভূত হবে? নুন, লোহা, কলার খোসা, সামান্য 3 লাইনের মধ্যে এতগুলো ব্যাপার! সাবাস স্বর্গীয়া হিঙ্গলা রায়। এরপরে আরো মারাত্মক। এইবার সেদ্ধ কলার খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে নিন। দেখবেন একটু স্যাঁতস্যাঁতে ভাবটা যেন থাকে। তাছাড়া স্নেহ পদার্থটা তো একদমই নষ্ট হয়ে যাবে। ওই স্যাঁতস্যাঁতে খোসাগুলি কিশমিশ, তেজপাতা দিয়ে অল্প ঘিয়ে লালচে করে ভাজুন। তারপর চিনির আঁশ করে গজার মতো তৈরি করে রাখুন। গরম গরম খাবেন। হ্যাঁ, কৌটোয়ও তুলে রাখুন। বাড়িতে অতিথি এলে তাদের এই কলার খোসার গজা দিয়ে আপ্যায়ন করুন। অতিথি আপ্যায়ন। আজ করুণা পিসির এখানে এসে সেই বেগুনের বোটার হালুয়াই আমাকে নিজে খেয়ে যেতে হলো। একেই বোধহয় বলে ভাগ্য। নিয়তি কি এরই নাম? হিঙ্গলা রায়ের পাপের প্রায়শ্চিত্ত এভাবেই আজ আমাকে করতে হলো। তবে বেগুনের বোটার হালুয়ার ব্যাপারটা শুনতে যেরকম মারাত্মক মনে হচ্ছে, আসলে সেরকম বিশেষ কিছু নয়। বেগুনের বোটাগুলো তরকারি কুটবার পর ফেলে দেবেন না, আলাদা করে রেখে দিন। ওই দিয়ে সামান্য খরচে অতি সহজেই অতিথি অভ্যাগত আত্মীয় কুটুম্বেদের আপ্যায়ন করতে পারবেন। বিয়ে বাড়িতে যদি আধমন বেগুন দিয়ে তরকারি বা ভাজা হয়, তবে ওই আধমন বেগুনের বোঁটা দিয়ে কত সুলভেই সমস্ত অতিথির জন্য দুবেলার জলখাবার তৈরি করা যেতে পারে। ব্যাপারটা একটু বুঝে দেখেছেন তো? অন্য সময় প্রয়োজন বোধে যে কোনো প্রতিবেশীর কাছ থেকে তাদের ফেলে দেওয়া বোঁটাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এতে চক্ষু লজ্জার কিচ্ছুটি নেই। পরে তাদের প্রয়োজনেও এই একইভাবে তাদের আপনি সাহায্য করতে পারেন। বোঁটাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর প্রত্যেকটিকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে 4টি করে ফালি করুন। 4টির বেশি ফালি করতে পারলেও ভালোই হয়। যত চিকন হবে ততই সুস্বাদু হবে হালুয়া। তবে এর জন্য খুব ধারালো বটি প্রয়োজন। যারা খুবই সূক্ষ্ম এবং সুরুচি সম্পন্ন রন্ধনে উৎসাহী, তারা তরকারির ঝুড়ির মধ্যে 1 শিশি ডেটল বা আয়োডিন রাখবেন। এই ধরনের পরামর্শের জন্যই হিঙ্গলা রায় খুব বেশি বিখ্যাত ছিলেন, সে কথা বলাই বাহুল্য। এবার পরিমাণ মতো দুধ নিয়ে উনুনে চাপিয়ে দিন। দুধ যখন টকবক করে ফুটবে, একটা একটা আলাদা করে ফালি করা বেগুনের বোঁটা ছেড়ে দিন। খুব ধীরে ধীরে ছাড়বেন, দেখবেন ফালিগুলো যেন ছড়িয়ে না যায়। এরপর দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে ছাঁকুন। খুব মিহি আদ্দি বা রেশম জাতীয় কাপড় ব্যবহার করবেন। বাজারের চায়ের ছাঁকির ব্যবহার না করাই ভালো। ছেঁকে যে জিনিসটা পাওয়া গেল সেটা শিলনোড়ায় খুব মিহি করে বাটবেন। তারপর উনুনে অল্প আঁচে ঝরঝরে করে নেবেন। কেমন? এবার বেগুনের বোটা সুজি তৈরি হলো। এরপর যেভাবে আটার সুজি দিয়ে হালুয়া তৈরি করা হয় সেইভাবে হালুয়া তৈরি করুন, ব্যাস। আর অতিথিদের গরম গরম খেতে দিন। ব্যাপারটা মোটেই রহস্যময় নয়, কিন্তু সত্যি আমার নিজের ওপর আস্থা খুব কম। যেটুকু ছিল তাও ক্রমশই হারিয়ে ফেলছি। তা না হলে আজ করুণা পিসির এখানে নিজের উদ্ভাবিত রান্না খেয়ে আহ্লাদিত হয়ে কোথায় বেশ গর্বিত হব, তা না, আমি ভীত বিহ্বল হয়ে পড়েছি। নমস্কার। গল্পটি কেমন শুনলেন? গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না দয়া করে।